অদৃশ্য জগৎ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শককে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হলো কোনো পরিবারে বারবার বিপদ, দুর্ঘটনা, সম্পত্তিহানি, জীবনহানি অর্থাৎ যত রকমের দুর্ভাগ্যজনক পরিস্থিতি হতে পারে সবগুলোই যেন একসঙ্গে কিংবা চেন ওয়াইজ আসতে থাকে। দুর্ভাগ্যপীড়িত সেই পরিবারগুলো বুঝতেই পারেন না কেন তাদের পরিবারকে বারবার দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হতে হচ্ছে। দেখুন, আমি এরকম বহু পরিবার দেখেছি যারা একেবারে লুপ্ত হয়ে গেছে জগৎ থেকে। পুরো ফ্যামিলিটাই, বাবা মা ছেলে মেয়ে সবাই বারংবার মৃত্যু এসে কেড়ে নিয়ে গেছে পরিবারের নানা সদস্যকে। কখনো একসঙ্গে সবাই চলে গেছেন, কখনো বা একে একে। কিন্তু কেন এই দুর্ভাগ্যের সারিবদ্ধ রূপ ভেবেছেন কখনো? আজকে এই আলোচনা যখন করছি আমার দেখা এরকম বহু পরিবারের কথাই মনে পড়ছে, যাদের অনেকেই আজ ইহজগতে নেই। পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে, কিংবা দু একজন বেঁচে রয়েছেন ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা নিয়ে। তাদের প্রতি আমার সহানুভূতি রইল। বাংলায় একটা প্রবাদ আছে, শুনেছেন আপনারা, দুর্ভাগ্য কখনো একা আসে না। আর এই প্রবাদটা কারো কারো জীবনে এতটাই মর্মান্তিক হয়ে আসে যে সকলে চমকে ওঠেন। কেন একটা পরিবারে এত বিপদ? কেন অর্থহানি, সম্মানহানি, সম্পত্তিহানি, এসব কেন? কিন্তু দেখুন, যে অর্থহানি, সম্পত্তিহানি এসব তো সামান্য ব্যাপার, কিন্তু সম্মানহানি, দুর্ঘটনা, যখন প্রিয়জনরা অকালে চলে যায় তখন সেই মানুষটা কি বলবেন? সে মানুষটা নিশ্চয়ই ঈশ্বরের কাছে দরবার করবেন, ঈশ্বরকে বলবেন, হে ঈশ্বর, এ তোমার কেমন বিচার? কিন্তু ভেবে দেখুন তো, এটা কি সত্যি ঈশ্বরের বিচার, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আর সেটা নিয়েই আমার আজকের আলোচনা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুই কিন্তু নিয়ম মেনে চলে, এলোমেলো খাপছাড়াভাবে কিন্তু এই ইউনিভার্স চলে না। একটা নির্দিষ্ট আইন রয়েছে, যেটাকে আমরা বলি লজ অব দ্য ইউনিভার্স। আর এই লজ অব দ্য ইউনিভার্সের দুটি উল্লেখযোগ্য আইন হল লজ অব কর্মা আর লজ অব অ্যাট্রাকশন। আমাদের জীবনটা কিন্তু কর্মার উপরই নির্ভরশীল, বিশ্বাস করুন বা না করুন। বাংলায় এরকম প্রবাদও আছে, যেমন কর্ম তেমন ফল। আমরা ভুল করি, আমরা ভাবি না, এগুলো গুরুত্ব দিই না। আপনারা ভাবেন, ভেবে দেখুন তো, আমরা যে কাজটা করতে যাই তার আগে ভাবেন যে কাজটা করা ঠিক হচ্ছে কিনা, এই কাজটা করলে পরবর্তীকালে কি ফল লাভ হতে পারে। আর এজন্যই তো আইন আছে। আমি প্রতিটি দেশের আইনের কথা বলছি। এই ধরনের কাজ করলে আইন মাফিক আপনি সাজা পাবেন। তাহলে মহাবিশ্বের ক্ষেত্রে কি সেই আইন নেই? এই আইনটাই তো লজ অব দ্য ইউনিভার্স। সেখানেও তো সে কর্ম অনুযায়ী শাস্তি বা পুরস্কার দেওয়া হয়। ভালো কর্ম করলে ভালো পুরস্কার, খারাপ কর্ম করলে শাস্তি, কিংবা একটা ওয়ার্নিং বুঝিয়ে দেওয়া হয় যে এই ধরনের কর্ম আর করো না, বদলে ফেলো নিজেকে, পাল্টে ফেলো। এই কর্ম সম্পর্কে আপনারা কিন্তু কম বেশি জানেন। তবু সোজা ভাষায় আমি কয়েকটা কথা বলি। প্রথম কথাটা দেখুন, প্রথম কথাটা কি? এই মহাবিশ্বকে আমরা যা দেব তাই ফিরে আসবে। অনেকটা নিউটনের গতিসূত্রের মতোই, তৃতীয় গতিসূত্র। এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। ইংরেজিতে একটা প্রবাদও আছে, টিট ফর ট্যাট। ইট মারলে পাটকেলটি তো খেতেই হয়।
আমি এই কথাগুলো কিন্তু কোনো মানুষকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমি বলছি আমরা এমন কোনো কর্ম করব না যা অন্যকে কষ্টে ফেলে, অন্যকে বিব্রত করে, অন্যের দুঃখের কারণ হয়। আর সবাই যদি আমরা এটা মেনে চলি তাহলে কাউকেই তো কষ্ট পেতে হবে না, এই জন্যই বলা। আর দ্বিতীয় কথাটা মনে রাখুন, জীবনে যদি পরিবর্তন চান, নিজেকে পরিবর্তিত হতে হবে, নিজেকে বদলাতে হবে। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে বদলায় তাহলে তো এমনিই পরিবেশটা বদলে যাবে, সমাজটা বদলে যাবে, তাই না? আর তৃতীয় কথা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই এই বর্তমানে। বর্তমানকে যেমন চালাবেন, ভবিষ্যৎ আপনার কাছে সেইভাবেই ধরা দেবে, সেটাও বর্তমান হিসাবে। আর শাস্ত্রমতে যদি বলি তাহলে কর্ম 3 প্রকার। প্রারব্ধ কর্ম, অর্থাৎ পূর্বজন্মের যে সমস্ত অসমাপ্ত কর্মের ফল বাকি রয়েছে, যেটা আপনি বয়ে এনেছেন ইহজন্মে, সেই ফলটা ভোগ করছেন, সেটি সঞ্চিত কর্ম। জন্ম জন্মান্তর ধরে থেকে যাওয়া কিছু কর্ম যেটার ফল লাভ হয় না, সেটা সঞ্চিত কর্ম। আরেকটা হচ্ছে ক্রিয়মান কর্ম, অর্থাৎ এই জন্মে, এই জীবনে আপনি যে কাজ করছেন সেটা ভালো কাজও করতে পারেন, মন্দ কাজও করতে পারেন, ফল সেই কাজ অনুযায়ী হবে। ইহজীবনে কিন্তু আমরা দুভাবে কর্ম করতে পারি, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। সোজা কথায় এক্সপেকটেশন বা আশা না রেখে আপনি যে কর্ম করবেন সেটাই নিষ্কাম কর্ম। আর আশা রেখে যদি ভালো কর্মও করেন কিংবা খারাপ কর্মও করেন, সব কর্মটাই কিন্তু সকাম কর্ম। আপনি একটা জায়গায় জনগণকে জল দেবেন বলে কল করে দিলেন, কিন্তু সেখানে নিজের নামটা প্রচার করতে শুরু করলেন। কেই কল তৈরি করে দিয়েছে? আপনি। লেখা রইল যে আপনার দানের টাকায় কল তৈরি হয়েছে। এটাও কিন্তু সকাম কর্ম, কারণ আপনি সম্মানের আশায় কাজটা করেছেন, জনগণের নিঃস্বার্থ সেবায় আপনি এই কাজটা করেননি। কাজে একটা কথা মনে রাখুন, মানুষের জীবনে লজ অফ কর্মা বা কর্মার আইন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনটা কিন্তু এই আইন দ্বারাই চালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। আর এখানে ঈশ্বরের আলাদাভাবে কোনো ভূমিকাই নেই, আইন আইনের পথেই চলে। এবার আপনাদের কয়েকটা পরিবারের কথা বলি। এই পরিবারগুলোকে আমি চিনতাম, ভাবি যে কেন এই ঘটনাটা ঘটলো তাদের জীবনে, বা একাধিক ঘটনা কেন ঘটলো, উত্তরও পেয়ে যাই। 2003-4 সালের কথা বলছি। আমি তখন রয়েছি আমার শ্রী গুরুদেব স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজের আশ্রমে। বাবার এক ডাক্তার শিষ্য সপরিবারে এসেছিলেন আগের দিন। ডাক্তার ভদ্রলোক, তার স্ত্রী, 2 নাবালক পুত্রকন্যা নতুন কেনা গাড়িতে এসেছিলেন আশ্রমে। পরের দিন ফিরে যাওয়ার সময় তখন ভোর, বাবাজি মহারাজের কাছে ফেরার কথা জানালেন, অনুমতি প্রার্থনা করলেন। বাবা বললেন, তোমাদের আজ থেকে গেলে হয় না? ভদ্রলোক ব্যস্ততার কারণ দেখিয়ে থাকতে রাজি হলেন না। বাবা শুধু বললেন, দেখ থাকলে ভালো হতো। তারপর একটু থেমে বললেন, যাওয়ার সময় নো ম্যান লেভেল ক্রসিংটা দেখছিস, ওইটা কিন্তু সাবধানে পার হবি, সাবধানে গাড়ি চালাবি। ব্যাস, ওরা চলে গেলেন। তখন সকাল, শীতকাল, কুয়াশায় ঢাকা। একটু পরেই খবর এলো ডাক্তার ভদ্রলোকের গাড়িতে ধাক্কা মেরেছে কাটোয়া লোকাল। গাড়ি একেবারে তছনছ হয়ে গেছে। ডাক্তার ভদ্রলোক, তার স্ত্রী ও নাবালিকা কন্যা ঘটনাস্থলেই মারা গেছেন। ছেলেটির অবস্থাও খুবই খারাপ। পরবর্তীকালে ওই ছেলেটি অবশ্য বেঁচে যায়। বাবা সেদিন বুঝেছিলেন বিপদ আসতে চলেছে, কিন্তু এটাও জানতেন মৃত্যু নিশ্চিত থাকলে ওই ডাক্তারবাবুকে যেতেই হবে, তার কথা তিনি শুনবেন না। আরও বহু পরিবারকে আমি জানি, তাদের মধ্যে 2টি পরিবারের কথা বলি। ভদ্রলোক ছিলেন স্বর্ণ ব্যবসায়ী ও মহাজন। অভিযোগ ছিল তার নামে প্রচুর। বহু মানুষের গহনা মাথা রেখে টাকা ধার দিতেন, কিন্তু সুদের হার এতটাই যে অনেকে তাদের গহনা ছাড়াতে পারতেন না। ফলে ওই সামান্য টাকাতেই গহনাগুলো তার হয়ে যেত। দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে তিনি ব্যবসা করেছেন, মানুষকে ঠকিয়েছেন, বহু মানুষকে সর্বশান্ত করেছিলেন। সোনাতে খাদ মেশানোতে ছিলই, আসল গ্রহরত্ন বলে নকল পাথর দেওয়া, এসব বহু অভিযোগ। বছরখানেক আগে আমি জানতে পারি প্রথমে আত্মহত্যা করে মারা যায়
ভদ্রলোকের একমাত্র সন্তান। তারপর মৃত্যু হয় তার স্ত্রীর, বয়স বেশি ছিল না, 5-এর কোঠায়। আর তারপরে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভদ্রলোক। পুরো পরিবারটাই হারিয়ে গেল। এরপর আর একটা পরিবারের কথা বলি। সেই পরিবারে 3টি সন্তান। প্রথম সন্তানটি ছিল কলেজে পড়া একটি মেয়ে, গাড়ি দুর্ঘটনায় মারা যায়। সেই শোক সামলে ওঠার বছরখানেক পরে রোগাক্রান্ত হয়ে মৃত্যু হয় তার এক পুত্রের। দেখবেন আমাদের চারপাশে এরকম বহু পরিবার রয়েছে, ব্যবসায়ী পরিবার, ডাক্তার পরিবার, ইঞ্জিনিয়ার পরিবার, নানা ধরনের পরিবার, চাষি পরিবার। এদের জীবনে, অনেকের জীবনে বারবার আঘাত এসছে। কখনো ব্যবসায় ক্ষতি হয়েছে, কখনো দেনা চেপে গেছে, কখনো স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, মেয়ে ডিভোর্স হয়ে গেছে, ছেলেও স্ত্রীর বনিবনা নেই, একাধিক মামলা। এসব মিলিয়ে একেবারে তছনছ হয়ে গেছে বা যাচ্ছে বহু সংসার। কিন্তু কেন একটা পরিবারকে কেন এই দুর্ভোগগুলো পোহাতে হচ্ছে? আর 2টি মর্মন্তুদ ঘটনার কথা বলি, তারপরের কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারাও খবরের কাগজে দেখে থাকবেন এই ধরনের খবর, যে বিয়ে করতে যাওয়ার পথে বরযাত্রী সহ বরের মৃত্যু, আবার পিতাকে দাহ করে ফেরার পথে পুত্র সহ সব যাত্রীদের দুর্ঘটনায় মৃত্যু একসঙ্গে সকলের। আবার সে প্রশ্ন, কেন? সবটাই কর্মফল, ইহজন্মের কর্মফল নাকি প্রারব্ধ কর্মের ভোগ? একই ব্যক্তির কর্মফল নাকি একাধিক ব্যক্তির কর্মফল? আমি ধীরে ধীরে বলার চেষ্টা করি। অনেকে বলে থাকেন বংশের উপর অভিশাপ রয়েছে, কেউ বা বলেন তোক তাক তন্ত্র করেছে, কেউ বলেন ব্ল্যাক ম্যাজিক, এরকম নানা কথা। আর এই প্রসঙ্গে আর একটা কথা আপনাদের বলার প্রয়োজন রয়েছে। অনেকেই প্রশ্নটা করেন, যারা মনে করেন যে কালো বিড়াল, চামচিকা, বাদুড়, কালো পেঁচা এসব অশুভ লক্ষণ, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। এটা একসময় ছিল যে এই প্রাণীগুলোকে হত্যা করার প্রয়োজন ছিল, তাই এদের নামে দোষ চাপিয়ে দেওয়া হতো। এই প্রাণীরা নিরপরাধ, মনে রাখুন, এই প্রাণীরা কিন্তু নিরপরাধ। হতে পারে তারা জীবাণু বহন করে নিয়ে এসেছে, কিন্তু নেগেটিভ শক্তি কিন্তু বয়ে আনে না। কাজে এই প্রাণীগুলো বাড়িতে এলে কখনোই ভাববেন না অশুভ শক্তি এসেছে। তবে কুকুর, বিড়াল এরা নেগেটিভ শক্তি চিনতে পারে, বহন করে না কিন্তু চিনতে পারে। তাই অকারণে যখন দেখবেন কুকুর বা বিড়াল ভয় পেয়ে গেছে, কাঁদছে কোনো কারণ ছাড়াই, সেগুলো কিন্তু ইঙ্গিতবাহী। এবার আসি কর্ম প্রসঙ্গে। একই স্থানে একাধিক ব্যক্তির মৃত্যু হয় একই ধরনের কার্মিক ঋণের কারণে, অর্থাৎ পূর্বজন্মের কিংবা পূর্বের নানা জন্মের অথবা ইহজন্মের এমন কিছু কর্ম যেটা একমাত্র পূরণ হয় মৃত্যু দিয়ে। এর মধ্যে আর কয়েকটি মৃত্যু রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু সাধারণ আত্মার ক্ষেত্রে ঘটে না, যারা ওল্ড সোল তাদের ক্ষেত্রে ঘটে। তাদের কর্ম শেষ হয়ে গেলে তারা কিন্তু পৃথিবী থেকে বিদায় নেন। সেটা নানাভাবে আসতে পারে, সেই বিদায় গাড়ি দুর্ঘটনায় আসতে পারে, রোগের মাধ্যমে আসতে পারে, খুনের মাধ্যমে আসতে পারে। কিন্তু সেই মৃত্যুগুলি কর্ম শেষের মৃত্যু। এরকম বহু মৃত্যু আছে যাদের কর্ম একেবারে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার উপর আর কোনো নতুন কর্মের দায়িত্ব নেই। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে আসে একটা মিশন নিয়ে, উদ্দেশ্য নিয়ে। সবাই নয়, বিশেষ কিছু মানুষ আসেন যারা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসেন এবং সেই কাজটুকু শেষ করে তারা ফিরে যায়। আমি তাদের কথাই বলছি। এর মধ্যে বেশিরভাগই কিন্তু ওল্ড সোল। এই যে এক স্থানে এতজন ব্যক্তির মৃত্যু হলো, এটা কিন্তু একই ধরনের কার্মিক ঋণের কারণে। অনেকে ভাবছেন যারা জড়ো হলো এক জায়গায়, সবারই কি একই কার্মিক ঋণ ছিল? আমি কিন্তু এভাবে বলছি না, একটু অন্যভাবে ভাবুন। যাদের একই কার্মিক ঋণ ছিল এবং যাদের মৃত্যুর স্থান ও সময় নির্দিষ্ট, অর্থাৎ স্পেস ও টাইম ম্যাচ করে গেছে, তারাই জড়ো হবে সেই স্থানে। কি বললাম বুঝতে পারছেন? যারা জড়ো হলো তাদের কার্মিক ঋণ এক ছিল, এইভাবে না দেখে যাদের কার্মিক ঋণ এক ছিল তারাই কিন্তু জড়ো হয়েছিল ওই জায়গায়। দেখবেন বহু ট্রেন দুর্ঘটনা ঘটে, কিন্তু অনেকেই আগের দিন রিজার্ভেশন ক্যান্সেল করে দেয়, অনেকে ট্রেন ধরতে পারে না।
অনেকে সেই স্থানে যাওয়ার কথা থাকলেও যায় না। অনেকে দেখবেন যে বন্ধুবান্ধবরা বলেছে সবাই চলে গেল, কিন্তু কোনো একটি বন্ধু অসুস্থতার কারণে যেতে পারল না, অর্থাৎ তার টাইম এবং স্পেস ম্যাচ করছে না। এই কারণে অনেকে কিন্তু রক্ষা পেয়ে যায়, আবার একই দুর্ঘটনাতেও দেখবেন দু একজন বেঁচে যায়, এদেরও কিন্তু টাইম আর স্পেস ম্যাচ করে না বলে বেঁচে যায়। এই যে সঙ্গবদ্ধ একটা কার্মিক ঋণ, এটা কিন্তু প্রভাবিত করে, আর এর কারণেই সেই ঘটনাটি সেইখানেই অর্থাৎ সেই স্থানে সেই সময় সংঘটিত হয়। যে জন্য দেখে থাকবেন বহু জায়গায় দুর্ঘটনায় মৃত্যু ঘটছে একাধিক ব্যক্তির, বা দাহ করে ফেরার পথে একই সময় মৃত্যু ঘটল। প্রত্যেকটার পিছনে কারণ থাকে। তার মানে এটা ভাববেন না যে আমি আপনাদের এই কথাগুলো বলছি অন্য কোনো কারণে। আমি বলছি এই কারণে যে আমরা যদি ভালো কর্ম করি তাহলে অনেক কিছুই ঘটতে পারে। এবার যাদের সময় ও স্থান ম্যাচ করে না তাদের কথা বলছিলাম, তাদের যাওয়ার থাকলেও যে কোনো কারণে তারা যাওয়া ক্যান্সেল করে দেয়, দিতে বাধ্য হয়ও বলতে পারেন, কিন্তু সে নিজেই জানে না যে কেন সে ক্যান্সেল করতে চলেছে, তার সামনে কি বিপদ রয়েছে এটা জানা সম্ভব নয় তার পক্ষে। হয়তো কিছু কিছু ইঙ্গিত থাকতে পারে, সেগুলো পরবর্তী সময় আলোচনা করা যেতে পারে। আবার দেখুন, একই পরিবারে এতজনের মৃত্যু বা দুর্ভাগ্য কেন? এর পিছনে আছে নানা পূর্বজন্ম, নানা সম্পর্ক, চেনা সম্পর্ক, অচেনা সম্পর্ক, নানা জন্মের নানা মানুষ। কখনো তারা পিতা সন্তান হিসাবে, কখনো মাতা সন্তান হিসাবে, কখনো ভাই বোন হিসাবে, কখনো বন্ধু হিসাবে ভিন্ন ভিন্ন জন্মে এরা এসেছে। এই পরিবারগুলো যেগুলোকে এই ধরনের দুর্ভোগের শিকার হতে হয়, তারা কিন্তু একইভাবে একই রকমের কার্মিক ঋণগ্রস্ত। ফলে সেই ব্যক্তিরা কেউ ইহজন্মে পিতামাতা হিসাবে জন্ম নিয়েছেন, কেউ তাদের সন্তান হিসেবে জন্ম নিয়েছেন, কেউ আত্মীয় পরিজন হিসেবে জন্ম নিয়েছেন। পিতামাতাকে তাদের কর্মফল অনুসারে ফল দেওয়া হয়, সন্তানকে তার কর্ম অনুসারে, কিন্তু সামগ্রিকভাবে একটা কার্মিক ঋণ কাজ করে। ভিন্ন ভিন্ন মানুষের কার্মিক ঋণের জন্য একই জায়গায় যখন সমবেত হয়ে যায় একটা পরিবারের মধ্যে, তখন মনে হয় যেন সে আঘাতটা সমগ্র পরিবারে নেমে আসছে, কিন্তু নেমে আসছে কিন্তু আলাদা আলাদাভাবে এক একটি ব্যক্তির ওপর, ইন্ডিভিজুয়াল পার্সনের ওপরে, ইন্ডিভিজুয়ালের ওপর। কিন্তু যেহেতু এই জন্মে তারা একই পরিবারের অন্তর্গত, তাই মনে হয় পুরো পরিবারটার ওপরই আঘাত নামছে। আমি দেখেছি আরেকটি জিনিস, এর পিছনে বহু ব্যক্তির কর্মফল কাজ করে যারা পূর্বজন্মে ওই ব্যক্তিদের পরিচিত ছিলেন, হয়তো তাদের দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্বের নানা জন্মে কিংবা পূর্বের জন্মে। তারাও কিন্তু জন্মান্তরে সেই বংশের ক্ষতির পিছনে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়। মনে রাখবেন এই কথাটা। দেখুন, যেহেতু আমাদের প্রায় সকলেই পূর্বজন্মের কর্মের কথা জানি না, তাই ইহজন্মের শোকটাই বড় হয়ে ওঠে অনেকের কাছে। এটা নিয়তি। আমি বলি নিয়তি বা ভাগ্য আর কিছু নয়, পূর্বজন্মের প্রারব্ধ, অসমাপ্ত কর্মের ফল। দেখতে পাই না, সেটাকে ভাগ্য বলে মনে করি। আর এই ভাগ্যটা কিন্তু খারাপ নয়, ভালোও হতে পারে, যেটাকে আমরা সৌভাগ্য বলি, আর খারাপ হলে তাকে দুর্ভাগ্য বলি। কিন্তু আমার এই কথা সবই আমাদের জন্মান্তর ও কর্মবাদের ওপর ভিত্তি করে। কিন্তু ইহজীবনে এর জন্য ভেঙে পড়তে নেই। আমরা প্রত্যেকেই যদি সুকর্ম করি, মন থেকে হিংসা ত্যাগ করি, সকলকে আত্মীয় জ্ঞান করি, ভালো আচরণ করি, তাহলে দেখবেন লজ অফ কর্মা ইহজন্মেই আপনাদেরই সুরক্ষিত করবে যাবতীয় বিপদ থেকে। আর তন্ত্র বলুন, ব্ল্যাক ম্যাজিক বলুন, এসব অনায়াসে এড়ানো যায়। পরে এ নিয়ে আলোচনা করব। শুধু একটি কথা মনে রাখুন, যারা তন্ত্র করেন খারাপ উদ্দেশ্য নিয়ে, তন্ত্রের মূল উদ্দেশ্য সেটা নয়, তাদের জীবনে কিন্তু বুমেরাং হয়ে আসে এটা। যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের জীবনে এটা বুমেরাং হয়। কাজে এ নিয়ে চিন্তা করবেন না হয়তো। আর আমি সমস্ত শোকগ্রস্ত মানুষজনদের জানাচ্ছি আমার সমবেদনা, যেটা একজন ইহজন্মের মানুষ হিসাবে বলতে পারি, কিন্তু লজ অফ কর্মার দিক থেকে নয়। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, ভালো কর্মের মধ্য দিয়ে এগিয়ে চলুন। আর দেখতে থাকুন সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলের ইহলোক পরলোক অনুষ্ঠানটি। আর
আমাদের এই চ্যানেলটি। প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।